নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মকর সংক্রান্তির পুজো নিয়ে কিছু কথা বলবো। চলুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির পুজো কবে হয়, কিভাবে করতে হয়, বা এই দিন কি কি করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। মকর সংক্রান্তি হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে একটি। এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই একে মকর সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তিতে পবিত্র নদীতে স্নান এবং দরিদ্রদের দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মগ্রন্থ অনুসারে যখনই সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তখন তাকে সংক্রান্তি বলে। প্রতি বছর জানুয়ারি মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই সময় মকর সংক্রান্তির উৎসব পালিত হয়। মকর সংক্রান্তিতে পবিত্র নদীতে স্নান এবং অভাবীদের দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। এইবার মকর সংক্রান্তির উৎসব কবে পালিত হবে এবং পুজো ও শুভ মুহূর্তের বিবরণ জেনে নেওয়া যাক। উজ্জয়িনীর জ্যোতিষাচার্য পণ্ডিত নলিন শর্মার মতে 2025 সালের 14 জানুয়ারি মঙ্গলবার সকাল 8:55 সূর্য ধনু থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। তাই এই দিনই মকর সংক্রান্তির উৎসব হিসাবে পালিত হবে এবং স্নানদানের গুরুত্ব এই দিনই থাকবে। এই দিনে সূর্যের মকর রাশিতে প্রবেশ করার পরে লোকেদের পবিত্র নদীতে স্নান করা উচিত এবং অভাবীদের দান করা উচিত, তবেই শুভফল মিলবে। মকর সংক্রান্তিতে স্নানদানের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত সকাল 9:03 থেকে 10:48 পর্যন্ত থাকবে। এছাড়া সাধারণ শুভ মুহূর্ত সকাল 9:03 থেকে সন্ধে 5:46 পর্যন্ত থাকবে। এই শুভ মুহূর্তে পবিত্র নদীতে স্নান এবং অভাবীদের দান করলে বহু গুণ ফল মিলবে। মকর সংক্রান্তিতে সূর্যদেবের পুজোতে কি কি পদ্ধতি অবলম্বন করবেন চলুন জেনে নেওয়া যাক। 14 জানুয়ারি সকালে শুভ মুহূর্তে কোনো পবিত্র নদীতে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তবে বাড়িতেও স্নান মন্ত্র বলে স্নান করুন। তারপর তামার লোটায় শুদ্ধ জল নিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিন। এই জলে কিছুটা কুমকুম এবং লাল ফুলও মিশিয়ে নিন। সূর্যকে অর্ঘ্য দেওয়ার সময় ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করতে থাকুন। সূর্যদেবকে প্রণাম করুন এবং সুখ সমৃদ্ধির প্রার্থনা করুন। এই বিষয়টি মাথায় রাখবেন যে সূর্যদেবকে অর্পিত জল পায়ে যেন না লাগে। এইভাবে পুজো করার পরে সূর্যদেবের আরতিও করুন। এইভাবে সূর্যদেবের পুজো করার পর অভাবীদের ইচ্ছে অনুযায়ী কাপড়, খাবার, শস্য ইত্যাদি দান করুন। বন্ধুরা, আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।